ছাড়ো, আর কতদিন আমাকে উপসী করে রাখবে গো? দিবার মতো একটা ধেড়ে ইঁদুরকে এখনো খুঁজে বের করতে পারছো? কি করবো জানেমান, চেষ্টা তো ত্রুটি করছি না। এ কি তুমি? হ্যাঁ, সেই একই তোমরা। এই, তোমার কি কেস বলো তো? আজকাল যখনই আসি এরকম অবাক হও কেন? এমন ভাব করো যেন পরপুরুষ ঘরে ঢুকেছে। আসার কারণটা কি? কারণ আবার কি, ঘুমোতে এলাম, সালা ৮ রাত্রি হয়ে গেল, চোখের পাতা বুঝতে পারিনি। এই যে বডি ফেললাম, উঠবো একেবারে কাল সকালে। খোলা চুলে তোমায় যা লাগছে না জানেমান। আচ্ছা, একদিনও কি ছাড় দেবে না? কিসের? তোমার এই লালবাতি মার্কা শর্তের। দিবাকে খুঁজে বার করতে না পারলে? কিসের আওয়াজ? ও কিছু না, ইঁদুর। বড় বড় ধেড়ে ইঁদুরগুলো খাবারের খুঁজে এখানে আসে। কি সাংঘাতিক কথা! ইঁদুরগুলোই যদি তোমার পা এঁটো করে দেয় তাহলে আমি চুমু খাবো কোথায়? এ কি করছো? এটা আবার বের করছো কেন? কি করবো জানেমান, বেড়াল তো নই যে ডাইভ মারবো, এছাড়া উপায় কি? বলছি, আর কতদিন আমাকে উপসী করে রাখবে গো? দিবার মতো একটা ধেড়ে ইঁদুরকে এখনো খুঁজে বের করতে পারছো? কি করবো জানেমান, চেষ্টা তো ত্রুটি করছি না, কিন্তু ওই শালা হারামিটার জন্য যে শরীরটা কবে থেকে গরম হয়ে আছে। ছাড়ো, কোন খানকে ছেলে আবার এই সময় বিরক্ত করতে এলো? শুয়ার বাচ্চাকে মেরেই ফেলে দেবো শালা। একটা দানা যদি না বলে দিই কপালে। কি হয়েছে নাকি? খারদা, খুব একটা খারাপ খবর আছে খারদা। কি? ওই থানার সেকেন্ড অফিসার গাঙ্গুলি, ওই গাঙ্গুলি সারা সকাল থেকে সবাইকে অ্যারেস্ট করতে শুরু করে দিয়েছে। ওই গুগলো ধরা পড়েছে। বলিস কি? হ্যাঁ গো খারদা, খারদা আমি তোমাকে বলতে এলাম যে তুমি এখানে কেটে পড়ো, নইলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। আমি কুদগা দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি এই যে মিনুবুদি, মিনুবুদি তোমার এখানে কিন্তু পুলিশ আসতে পারে। হ্যাঁ, আমি চললাম খারদা, তুমি কেটে পড়ো। মাস্তান হলেও দিবাবুর কানে খারাপ কথা বড় বাজে। তা কি করবো বলো? ভালো কথার কটা শিখেছি, তবে একটা কথা ভালো জানি, মেয়ে মানুষ মেয়ে মানুষই। মেয়ে মানুষ যেটা পারে তা পুরুষ মানুষ পারে না, আবার পুরুষ মানুষটা পারে তা কি আমরা পারি? পারি না। তা বলে কি বলছো কিছুই বুঝতে পারছি না। এখনো কিছু বলিনি, বুঝতে পারবে কি করে? এ হলো কাচকি মাছ, খুব নরম মাছ। আগুনে ফেলে দুবার এপাশ ওপাশ করলেই রান্না হয়ে যায়। কোনো কোনো মেয়ে মানুষ পুরুষদেরও এরকম রান্না করতে পারে। পুরুষকে রান্না? কিন্তু তারা তো তোমার ওই সোনা খড়কে মাছের মতো ছোট আর নরম হয় না। করে নিতে হয়, মশলাপাতি মাখিয়ে নুনে জারিয়ে তৈরি করে নিতে হয়। পূব দিকে যে 4 জনের উপর এলাকার ভার, আজ থেকে তাদের জারাবো, তারপর এপিট ওপিট ভাজবো। তাদের জারাবে মানে? 4 জন বোমা পিস্তল হাতে খুনি পুরুষদের মশলা মাখিয়ে নুনে জারিয়ে নরম করব। আসলে গরম। কিছু বুঝলে? 4 জন পুরুষকে হাত করতে পারবো না। ও মা, আমি এমন কি সলক বললাম যে হাঁ করে তাকে শুনছো? 4টে ওজাতের পুরুষকে আমি এখনো ঘায়েল করতে পারি। তুমি? হ্যাঁ আমি। তারপর চোলাইয়ের ফোয়ারা ছোটাবো, গায়ে কোনো জামা কাপড় রাখবো না। তার আগে অন্ধকারে
তোমার বাসন্তীদের ওখানে রেখে আসবো। 6 ঘরটা সঙ্গে রেখো। কি পারবে না? তারপর তারপর আর কি, আমার শখের ময়না ফুরুত। পারবো না, এতখানি মূল্য ধরে দিয়ে আমি যেতে পারবো না। কেন যাবে না? সারা জীবন ময়নাকেও তো আর আমি আটকে রাখতে পারবো না। খাঁচা তো একদিন খুলে দিতেই হবে। কিন্তু তার বদলে তোমাকে যা করতে হবে। তাতে নতুন করে এই গতরে আর কিছু হবে না। মিনু, যেদিন থেকে কুষা দলে ভিড়েছি সেদিন থেকে জানি মরাটা কোনো ব্যাপার নয়, যেমন মারাটাও কোনো ব্যাপার নয়। তবুও পুলিশ আজ পর্যন্ত আমার নামে একটাও খুনের কেস দিতে পারেনি। সেই জন্য খয়রারা আমাকে চিতা বলে, বলে টেরার। কিন্তু সেই আমি 4টে কুকুরের মুখে একটা মাংসের টুকরো মতো তোমাকে ফেলে রেখে পালিয়ে বাঁচতে চাই না। দিবা বাবু, 4টে কুকুরের থেকেও খারাপ জানোয়ারের সঙ্গে আমার জীবনের অনেকটা বছর কাটিয়ে দিয়েছি। তোমাকে এই কদিন বাঁচিয়ে রাখলাম কি মরবার জন্যে? তোমার কাছে আমার একটা আর্জি আছে। আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলছি, তুমি এই রাস্তার মানুষ নও। আমি জানি না এই সর্বনাশের খেলা তোমায় কে শিখিয়েছে। খেলতে পেলে না বলে খুন চূড়া পথ ধরে তুমি এই রাস্তায় এসে পড়লে। সরে যাও দিবা বাবু, সরে যাও। এই রাস্তা তোমার নয়। আমাকে 4টে কেন 400 কুকুর চিবিয়ে খাক, তবু তুমি এই রাস্তা বদলাও। তোমার কথা হয়তো সত্যি মিনু, হয়তো আমি এই রাস্তার মানুষ নই, এই জগৎটাও আমার নয়। কিন্তু এটাও ঠিক, তোমার মতো এত জোর গলা দিয়ে আমি এই কথাটা বলতে পারছি না। পুতলিবাই থেকে তুমি যেভাবে আমার মনের মানবী হয়ে উঠেছ, তাকে আমি নষ্ট হতে দিতে পারি না। বাসন্তী দীপুর কাছ থেকে ফিরুক, শেষ একটা চেষ্টা আমি করবই। মিনু বৌদি, রাস্তা কেউ দেখেনি তো? না, দীপুদা চিঠি দিয়েছে আর আমাকে শনিবার সকালে যেতে বলেছে। বারে মেয়ে, ঠিক আছে এখন যা, বিকেলে আসবি। কি লিখেছে দীপু? 2 দিন সময় চেয়েছি। পার্টি লিডার প্রসন্নদার সঙ্গে যোগাযোগ করেছে, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবার জন্য পার্টি লেভেল থেকে সব রকমের চেষ্টা করবে, এসব আর কি। যাক, আরো 2 দিন তোমার কাছে পাবো তাহলে, কি বলো? গাঙ্গুলি, আরে গাঙ্গুলি, দীপু বলছি। হ্যাঁ বলো। আরে বলি, ব্যাপারটা কি বলো তো তোমাদের? গত 8 দিন ধরে ছেলেটার কোনো ট্রেস নেই, আর তোমাদের কোনো হেলদোলও নেই দেখছি। বলি ব্যাপারটা কি বলো তো? আরে এই তো কন্টিনিউয়াস রেড করে যাচ্ছে ভাই। আরে দূর, রেড করে যাচ্ছি। তোমাদের কাজে নমুনা আমার পাওয়া হয়ে গেছে। আরে দিবা খয়রাদের এরিয়াতেই আছে। হ্যাঁ, সেই খবরটা আমি পেয়েছি, কিন্তু ওকে এখন অ্যারেস্ট করা যাবে না। তাহলে তাহলে হ্যাঁ, তোমরা কাজ করো, তোমরা খয়রার পুরো গ্যাংটাকেই অ্যারেস্ট করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।